আরেক বক্তা বলছে তাকে আমি চিনিও না। সে বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি আহলে বাইতের খুনি। তাদেরকে কেন মক্কার ইমাম সাহেবেরা, বাংলাদেশের আলেমেরা, আরো অন্যান্য আলেমেরা সবাইকে বলছে যে তারা মুসলমানই না। আর সে কি বুঝাইতে চাইছে এখানে সে মুসলমান নাকি? আগে তার বক্তব্যটা আপনারা শোনেন, তারপরে ব্যাখ্যা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় সম্মানিত একজন সাহাবীর নামে এরকম মিথ্যা অপবাদ দিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে তুমি জানো? ওই বন্ড পীরের পাঁচাটা গোলাম, মাজার পূজারি। তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চিনো? তিনি কে? এই সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন শহীদ হয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মুআবিয়ার জানাজায় আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে শরীক হন, আমি আমার বাহিনী নিয়ে আসতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি আপনার বাহিনী নিয়ে আসতেছেন আর আমি সাহাবীদেরকে নিয়ে জানাজা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তার এত মর্যাদা কেন? এটার বিশ্লেষণ ব্যাখ্যা রয়েছে আরো, তো আমি শুধু সংক্ষিপ্তভাবে এতটুকুই বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন জানাজা দিতে গেলেন, ওই দিকে জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা সহকারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জানাজা শরীক হয়েছে। এর ব্যাখ্যা বিশ্লেষণটা পাবেন আর রাহিকুল মাকতুমের মধ্যে রয়েছে যে ফেরেশতা যখন অবতরণ করেছেন জিবরিল আলাইহিস সালাম, তার এক ডানা এক সাইডে রেখেছেন, আরেক ডানা আরেক সাইডে রেখেছেন জমিনের উপরে। বলা হয়েছে যে ডাইন সাইডের ডানা যেখানে রেখেছেন জমিনটা নিচে একটু ডেবে গিয়েছে। সাহাবীরা বলছেন যে জমিনটা এতটুকু নিচে নেমে গেছে ডানার ভারে, যাতে আমরা দূরের বড় বড় শহরগুলো দেখতে পেয়েছিলাম। আর তোমার মতো ভণ্ড, তোমার মতো মাজার পূজারি, তুমি বলছো কাবা শরীফ ইমাম সহকারে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলে, রাদিয়াল্লাহু আনহু যে বলে, মানে আল্লাহ যার উপর রাজি হয়েছে, তুমি বলছো তারা মুসলমান নয়। তুমি কি বুঝাইতে চাইছো এখানে? তুমি মুসলমান নাকি? তোমাদের মতো শয়তানগুলোকে অবিলম্বে সরকারের পক্ষ থেকে শায়েস্তা করা উচিত, কারণ ইসলামের মান সম্মান তোমরা নষ্ট করছো, ইসলামের ক্ষতি তোমরা করছো।